ভেঙে গেল হলাম যা যাব আমার ভেঙে গেল হলাম যা যাব কত আশা ছিল এই জীবনে হায় কি পেলাম তার প্রতিদানে ও ঈশ্বর এ তুমি আমায় কি করলে ঠাকুর আমার নতুন জীবনের বদলের আগে তুমি বিসর্জনের বাজনা বাজিয়ে দিলে ঠাকুর আমি আখিকে গিয়ে কেমন করে বলবো যে আমি এক ভয়ঙ্কর ব্রেন টিউমারে আক্রান্ত আমার জীবনের আয়ু মাত্র আর কয়েকটা দিন এই কথা শুনলে আখি যে ভীষণ কষ্ট পাবে হয়তো আগের মতো আবার অসুস্থ না আখি কি আমার কিছুতেই ব্রেন টিউমারের কথা জানাবো না কিন্তু আখির মা যে আমাদের বিয়ের দিন প্রায় ঠিক করে ফেলেছে মাত্র কয়েকদিনের জীবন নিয়ে আমি আখি সারাটা জীবন কিভাবে নষ্ট করব না না এভাবে আখিকে আমি ঠকাতে পারবো না ওকে যে আমি বড্ড ভালোবাসি তাই ওর ভালোর জন্য আমি অনেক দূরে চলে যাব অনেক দূরে কিন্তু দূরে চলে গেলেও আখির মন থেকে যে আমার ছবিটাকে মুছে ফেলতে পারবো না আর আমি আমার ছবিটাকে চিরতরে ওর মন থেকে মুছে ফেলতে না পারলে ও যে আবার পাগল হয়ে যাবে ও ঈশ্বর তুমি বলে দাও এখন আমি কি করব কি ভীষণ যন্ত্রণা আজ আমি সহ্য করতে পারছি না ও ঈশ্বর আর কয়েকটা দিন তুমি অন্তত আমায় বাঁচিয়ে রাখো আমার আখির সাথে শেষ দেখাটা একবার তুমি অন্তত আমায় করতে দাও ওকে আমার শেষ সান্ত্বনা দিয়ে বলতে দাও আমারে নয়ন মনি আর আমার থাকলো না আঁধারে কেটেছে জীবন আলো তাই সইল না ভেঙে গেল হলাম যা যাব কত আশা ছিল এই জীবনে কি পেলাম তার প্রতিদানে এই বিয়েতে আর আমার মত নেই তাই এই বিয়েটা আমি ভেঙে দিলাম বলছেন আমার পার্টির সবাই প্রায় জেনে গেছে যে আপনার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে বিয়ের কার্ড মেনু কার্ড সব ছাপা হয়ে গেছে আর এখন কিনা আপনি বলছেন এ বিয়ে হবে না বলতে বাধ্য হচ্ছি মিস্টার রায় তখন আমি জানতাম না যে আপনার ভাই একটা উচ্ছৃঙ্খল লম্পট কেন রত্নদ্বীপ আবার কার সাথে কি করলো কার সাথে আবার সেদিন একাপে ও বন্নিকে শ্লীলতাহানি করতে চেয়েছিল আরে দাঁড়ান 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 এখানে শ্লীলতাহানির প্রশ্ন আসছে কোথা থেকে বন্নি রত্নদ্বীপের হবু বর আর সেই সুবাদে রত্নদ্বীপ বন্নিকে নিয়ে একটু এনজয় করতে পারে না পারে না বিয়ের আগে এভাবে মেলামেশা করাটা অন্যায় পাপ তামুন মশাই এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে আপনার বোন একেবারে সতী লক্ষ্মী কেউ জানে না ভাবছেন যদি না দিন রাত 4-5টা ছেলে নিয়ে ঘুরে বেড়াতো এই রত্নাকর রায় আমার ফ্যামিলির নামে মিথ্যে বদনাম দেবেন না বলছি মিথ্যে বদনাম কি বলছেন মিলাদ রহমান আমার সমস্ত অপকর্মের ভাগ তুমি নাওনি সারা সেদিনে সেই আদর্শ মাস্টারের মেয়েটাকে তুমি রেপ করনি সারা লম্পট আমার চরিত্রের বড়াই করছো এই রত্নাকর রায় একটা কথা মনে রাখো তোমার সমস্ত কেসের গোপন ফাইল কিন্তু আমার কবজায় আছে আর সেগুলো ফাঁস করে যে কোনো সময় আমি তোমাকে না সারা জেলে ঢুকিয়ে দিতে পারি কি বলে শালা তুই আমাকে জেলে ঢোকাবি তার আগে তোকে আমি ওই চুল্লিতে ঢোকাবো ওই দোকানের চুল্লিতে Sorry.
তোমার সামনে। কানে কানে আমি একটু কম শুনি বাবা, কি করবো বলো, 4 বয়স পেরিয়ে এলুম কিনা। বলে ও বাবা, আমার রত্নাকরকে একটু ডেকে দাও না বাবা, কতকাল বাচ্চাটারে আমি দেখিনি। আরে আমি তো রত্নাকর। তুই আমার রত্নাকর? বলি বাবা, আমারে কতদিন দেখিনি বাবা, আমার বাচ্চাটারে। আহা ছোনা মোনা, আমার ছোনা মোনা, ভালো থাক বাবা, ভালো থাক। কত বলো হয়ে গেছে, আমাকে মনে করতে পারছিস বাবা? চিনবো কি করে? হ্যাঁ? তোমাকে যে আগে কখনো দেখেছি তা তো মনেই পড়ছে না। মনে না পড়ারই কথা, তোর তো তখন 3-4 বছর বয়স। 4 দিনের আগে তোর যাত্রাটা গেল রে। আজ এই ঢুকে আমি গেলুম বৃন্দাবনে। তারপর কদিন ধরে না বাবা তোর কথা আমার ভীষণ মনে পড়ছে। ভাবলুম যাই, একবার গিয়ে দেখে আছি। দেখ চলে এলুম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উনি যা কিছু বলছেন তা কি সব ঠিক মিস্টার রায়? পুরোটা ঠিক কিনা তো জানি না, তবে আমি বাবার মুখে শুনেছিলাম জেঠামশাই হঠাৎ মারা যাওয়ায় জেঠিমা বাড়ি থেকে চলে গিয়েছিলেন। তবু আরো ভালো করে না জেনে ওনাকে বাড়িতে আশ্রয় দেবেন না। রত্না, বলি আমার বৌমা কোথায়, আর নাতি নাতনিরা কোথায়? বলি বৌমা, বৌমা, দেখো কে এসেছে। আরে দাঁড়াও, এখানে তোমার আবার বৌমা কোথা থেকে এলো শুনি? ও মা, ছেলের কথা শোন। বলি তোর বউ আমার বৌমা হবে না তো কি হবে? তাই বৌমার সাথে একটু দেখা করে আসি। এই, 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 শোনো, এখানে কোনো বৌমা টমা নেই, কারণ আমি বিয়েই করিনি। আইরে হরি, এখনো তুই বিয়ে করিনি? কিন্তু বাবা, আমি যে ভেবেছিলুম এই তোর বউ আর নাতি নাতনিদের সাথে আমি বাকি জীবনটা কাটায় দেব। কি বললে? তখন চিন্তা করি না বাপ, আমি যখন এই পড়েছি তখন তোর আমি বিয়ে দিয়ে সংসারি করে তুলবই তুলবো। খারাপ খবর আছে স্যার। খবর? খবর খাই না, আমি নিরামিষ খাই। ওই ছোট একটা চাল আর একটু খানে একটু আলু সেদ্ধ হলেই হয়ে যায়। এই রান্না কর, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলি এই পুলিশ টুলিশকে কেন বাড়িতে ঢুকতে দিয়েছিস? এরা বাজে লোক হয়, ভালো লোক হয় না। বের কর, বের কর, বের কর, মুখ পড়া করে বের কর। স্যার, স্যার, উনি কে স্যার? মানে ওনার সামনে সবকিছু বলা যাবে তো? আরে হ্যাঁ মশাই, উনি মিস্টার রায়ের জেঠিমা, বৃন্দাবন থেকে এসেছেন, তাছাড়া উনি কানেও কালা। বলুন আপনার কি মারাত্মক খবর? আদর্শ মাস্টার এখনো বেঁচে আছে স্যার। বলেন কি মিস্টার রাউডি? কোথায় আছে সেই? সাসপেন্ডেড পুলিশ অফিসার ঈশানী ম্যাডামের বাড়িতে ওনার বাবা সিজে আছে। সে কি? একটা কথা ভেবে দেখুন স্যার, ওই আদর্শ মাস্টার যদি ঈশানী ম্যাডামের কাছে সেদিনে সেই ঘটনাটা একবার বলে দেয় যে আমরাই তার মেয়েকে রেপ করে নদী চলে ভাসিয়ে দিয়েছিলাম, তাহলে আমাদের জেল যাত্রা আর কেউ আটকাতে পারবে না। কখনোই সম্ভব নয়। আমি এক হুঙ্কারে যেমন আঁকি আর আকাশের মুখটাকে বন্ধ করে দিয়েছি, তেমনি আদর্শ মাস্টারের মুখটাকে বন্ধ করতে আজকে দিয়ে আমি ওকে হ্যাঁ ঠিক ঠিক বলেছি।
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरे नाम सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। বাবা এর নাম দাও বাবা এর নাম দাও বাবা तो ले बेटी तेरा मनस्काम पूरा हो जाए। এ তো কি হচ্ছে এখানে? এটা কি ধর্মশালা যে যখন খুশি এখানে ঢুকে পড়বে? এ তুই কি বাত বলছিস রে বেটা? अरे আমি সাধু সন্ত আদমি আছি। अरे हमारे अंदर आस्ते হলে और অনুমতি নিতে হবে। तो ठीक है बेटा हम ऐसे चलिए যাচ্ছে। না বাবা ওরকম কাজ করবেন না আপনি চলে গেলে এই মুখ করা এই করলে না বাবা যাবেন না বেশ তুই এখন এত করে বলছিস তাহলে আমি না হয় আমার গুসা কমিয়ে নিলাম। তা সাধু বাবার কোথা থেকে আগমন? অযোধ্যা সে। কোন অযোধ্যা? যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হলো। अरे बेटा তোমার তো ধর্ম के लिए লড়াই চলছে। एक दल तो राम मंदिर बनिए निलो फिर आरेक दल भी बोलছে हमें मस्जिद बनाबे। लेकिन हमें बोले कि बेटा सब धर्म एक साथ मिलकर देश गढ़ो बेटा शांति का देश। সাধু বাবা और ये सब भंडो साधु बाबा और धर्म के लिए व्यवसा करते तो राम रहीम आसाराम बापू का माँ भी वो भंडो बाबा जी पाटे प्रसाद को बिल्कुल तोड़ दे बेटा। साधु बाबा हमारा देश और भी दुर्भागा देश हो जाবে रे बेटा और भी दुर्भागा देश हो যাবে। আপনার কথাগুলো শুনে বড় ভালো লাগলো বাবা। মনে বড় শান্তি পেলাম। আমরা और এই শান্তি জল পিলে বেটা আর उससे भी और ज्यादा शांति विराज करती। দিন বাবা দিন আমার মনে ভারী অত্যন্ত একটু দিন দেন ले बेटी ले। अरे भगवान श्री राम पे शरण करिए ये शांति जल तो पी ले और वो शांति बिल्कुल साफ हो जाए। আমাদেরকেও দিন। हाँ हाँ আমি सबके दे बेटा सबके दे। ले बेटा ले तू ले तू भी ले बेटा तू ले तू भी ले। আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? শরীরটা আমার টলছে কেন? শালা দু চোখে চরসের ফুল। তুমি আমাদের কি খাবে বাবা? ওরা ডোজের নেশার ওষুধ। কে 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 আছো তুমি? দেখো আমি কে। আজি তোমরা তো আর আমি সাসপেন্ডেড পুলিশ অফিসার ঈশান সরকার কেন এসেছো এখানে? কি চাই তোমাকে? প্রমাণ কিসের প্রমাণ? প্রমাণ যে প্রমাণ জন্য আমাকে সাসপেন্ড রাখা হয়েছে যে প্রমাণের অভাবে আমি আমার বাবার খুনিদের ধরতে পারিনি আর যে প্রমাণের অভাবে আদর্শ মাস্টার তার পরিবার আদর্শ বিচার পাইনি সেই প্রমাণ কি বললেন ম্যাডাম? আদর্শ মাস্টার আর তার পরিবার ঘুমতে তো আমি তোমাকে সব পাঠ করবো আগে তুমি যাও এই রত্নকরের ঘরে ছুটে যাও তারপর যা ফাইল পত্র সোনা গয়না আছে তা সব লুটে আনো এই শয়তান আইনের ফাঁদ তৈরি করে বারবার রত্নকর রায়কে বাঁচিয়ে নিয়ে গেছে তাই তোমার শাস্তি হবে আর এই যে মিস্টার গঙ্গোলে আপনি হলেন সব কিছুর রাজ সাক্ষী আপনাকে তো ছেড়ে দেওয়া যাবে না আমাদেরকে ছেড়ে দাও। ছাড়বো আর আগে প্রমাণ চাই প্রমাণ। চল চল। তুমি একদম বলবে না আমার ভীষণ লজ্জা করে মা আরে দূর দূর পাগলি বলি এতে লজ্জার কি আছে? আরে সব মেয়েকে তো বিয়ে করে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে যেতে হয়। মা
আর সুমন্ত যখন রাজি আছে তখন আমি আর দেরি করতে চাই না। সামনে যে কোনো একটা শুভ লাগবে আমি তোকে 4 হাত আগ করে দিতে চাই মা। মা এবার দেখ দেখি রে তোর বিয়ের গয়নাগুলো কেমন হয়েছে একটু দেখ দেখে নে। আমার বিয়ে কই না হ্যাঁ দেখ। মা, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। দাও। আর এই শাড়িটা কেমন হয়েছে বল? মা, মা, এই শাড়িটা তো খুব ভালো হয়েছে মা, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে মা। তোর এই প্রাণ খোলা হাসি দেখে আমারও যে খুব আনন্দ হচ্ছে রে মা, আমারও যে খুব আনন্দ হচ্ছে। কিন্তু এই আনন্দ দিলে তোর বাবা যদি থাকতো তাহলে কত ধুমধাম করেই না তোর বিয়ে দিত বল। তুমি এত চিন্তা করছো কেন মা? দাদা তো তন্ন করে খুঁজছে বাবাকে। তুমি দেখবে এমন হতে পারে যে আমার বিয়ের দিনে বাবা হয়তো এসে দাঁড়িয়েছে। তাই যেন হয় মা, তোর মুখের কথাই যেন ঠিক হয়। দে এবারে একটু দে দেখি দে, আমি একটুখানি গুছিয়ে যাচ্ছি। দে আজ সুমন্তে এলে আমি তোদের বিয়ে দিতে ফাইনাল করবো। আমি চাই আগামী 1 ফাল্গুনি তোদের বিয়ে কিসব আলাদা খবর বকছেন? আখির সাথে আমার বিয়ে? আপনার কি জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন নাকি? সুমন্ত দা, সুমন্ত, এসব তুমি কি বলছো বাবা? তুমি কি অসুস্থ? আরে দূর বাবা, আমি আবার অসুস্থ হতে যাবো কেন? আমি একজন ডক্টর, আর ডক্টরদের সবসময় স্মার্ট অ্যান্ড হেলদি থাকা জরুরি। ও হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, আসিমা, আপনার মেয়ের ট্রিটমেন্টের পুরো টাকাটা কিন্তু বাকি আছে, ওটা কি পেতে পারি? সুমন্ত, আসলে কালই আমি এখান থেকে কলকাতায় এক নামী হসপিটালে জয়েন করতে চলে যাচ্ছি তো তাই। তুই চলে যাচ্ছ মানে? বিয়ে করবে না? আমাদের বিয়েটা কবে হবে? হ্যাঁ, কি বললে আখি? আমি তোমায় বিয়ে করবো? তুমি কি পাগল হলে আখি? আমি একজন ডাক্তার আর তুমি অল্প শিক্ষিতা সাধারণ একটা মেয়ে। সুমন্ত দা! আমি বিয়ে করবো, এটা তুমি ভাবলে কি করে? সুমন্ত, নয় মা করবি? তাহলে কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখেছিলে? আমি তো বলতে চাইছিলাম, কেন তুমি আমাকে বলতে দাওনি? বলো কেন? আমি আবার তোমার কখন ভালোবাসতে গেলাম? আমি তো রত্নদ্বীপের পক্ষী দিয়ে তোমার সাথে ভালোবাসার অভিনয় করছিলাম, সুমন্ত দা! এবং ওটা ছিল আমার ট্রিটমেন্টেরই একটা পার্ট। এখন তুমি শুনলো, যাও তুমি তোমার রত্নদ্বীপকে বিয়ে করে নেবে, যাও। সুমন্ত দা! সুমন্ত, বলো না, অমন কথা তুমি বলো না বাবা। মেয়েটা অনেকদিন পরে একটুখানি প্রাণ খোলা হাসতে পেরেছে। তোমার ভালোবাসা পেয়ে ও আমার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। আর যদি তুমি ওকে এমনি অবহেলা করে এখান থেকে চলে যাও তাহলে ও যে মরে যাবে বাবা, ও যে একেবারে মরে যাবে। সুমন্ত, তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি বাবা, তুমি আমার এই অসহায় মেয়ে, তুমি বিয়ে করো বাবা, তুমি বিয়ে করো। আরে দূর বাবা, ফালতু বিচার করে আমার মাথাটাকে ব্রেনটাকে একটু ফ্রেশ করে নি। সুমন্ত, তুমি মাথাচ্ছ? মানে তুমি মাতাল? মাতাল না হলে যে আমিও তোমাদের সাথে তাল মেলাতে শুরু করে দেবো আকি। মানে ভালো মানুষকে সবাই ঠকায়, কিন্তু তোমরা আমায় কেউ ঠকায় না। মাসিমা, আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার ফিসটা না হয় মুকুব করে দিলাম। না সুমন্ত, না যেও না বাবা, তুমি এমনি করে আঁকিকে ফেলে রেখে তুমি চলে যেও না বাবা। তুমি যা যৌতুক চাও আমি সব দেবো, সব। তুমি শুধু আমার এই মেয়েটাকে বিয়ে করো, তুমি ওকে গ্রহণ করো বাবা। কি বললে? যৌতুক? আরে দেখুন দেখি, তখন থেকে যে কথাটা বলতে আমার সংকোচ হচ্ছিল, আপনি আমার মনের কথাটাই বলে দিলেন। তাহলে শুনুন মাসিমা, এই বিয়েতে আমি কিন্তু নগদ 10 লক্ষ টাকা নেব, আর সেই সাথে উপযুক্ত দান সামগ্রী। কিন্তু তুমি সব কি বলছো বাবা? এত টাকা আমি কোথায় পাবো? দেবেন না? তাহলে ছেড়ে দেন, সামান্য কিছু টাকা নিয়ে আমি ঝুঁচো মেরে হাত গন্ধ আপনার এই ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমায় ক্ষমা করে ঈশ্বর, আখির মন বিষিয়ে তুলতে এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। এই যে ভদ্রলোক, তুমি যদি আমাকে বিয়ে না করবে, আমি ধর্ষিতা, তুমি আমাকে যদি বিয়ে না করবে তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার প্রতিশোধ নিয়েছিলে?
সুমন্ত! আমার মেয়েকে হারিয়ে দিয়ে বিজয়ীর হাসি হাসতে তুমি পারছো বাবা? আপনার মেয়ে হেরে যায়নি মাসিমা। আজ হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু একদিন আপনারা ঠিক বুঝতে পারবেন। এই জীবন যুদ্ধে আমি শুধু একাই জিতিনি মাসিমা, আপনার মেয়েও পুরোপুরি জিতে গেছে। পুরোপুরি। সুমন্ত! তুমি কেন কাঁদছো? তুমি কেন কাঁদছো? কান্না নয় আখি, নিষ্ঠুরের বুকে কখনো কান্না নামে না, পাষাণের চোখে কখনো জল ঝরে না। সেদিন আমি যেমন তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলাম, আজও তেমনি নকল চোখের জল ফেলে তোমার সাথে একটু কান্নার অভিনয় করে নিলাম। আর আমার অভিনয়ের যে পুরস্কার আজ তুমি আমায় দিলে আখি, তা আমি সযত্নে আমার মনের মণিকোঠায় সাজিয়ে রাখবো। যে ঘৃণা আজ তুমি আমার জন্য উগরে দিলে, সেই ঘৃণাকে বুকে নিয়ে হাসতে হাসতে আমি আমার জীবনের কঠিন পরীক্ষায় উতরে যাব। হাসতে হাসতে আমি আমার জীবনের কঠিন পরীক্ষায় উতরে যাব। হাসতে হাসতে জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। সুমন্তুদা শান্তি কাছে বেরিয়ে গেল, এত ডাকলাম তবু কোনো সাড়া দিল না। তবে কি সুমন্তুদা? এই বিয়েতে রাজি হয়নি রে। সুমন্ত আজ মদ খেয়ে আমিকে ধরছি না বলে এই বিয়ে বাতিল করে দিয়ে গেছে। সুমন্তুদা মদ খেয়ে? না না, এ কেমন করে হয় যে মানুষটা একটা সুপারি পর্যন্ত দাঁতে কাটে না, সে কিনা মদ? না আমার না, তোমরা কোথাও ভুল দেখেছো। ভুল নয়, ভুল নয় রে বিকাশ, ভুল নয়। ওই দেখ, ওই দেখ, সুমন্তর খাওয়া মদের বোতলটা এখনো ওখানে পড়ে আছে। এই কই দেখি দেখি। মদ কোথায় মা? এটা তো লিকার চা। লিখার চা? ও মাই গড! তার মানে সুমন্তরা লিকার চা খেয়ে তোমাদের সাথে মাতাল হওয়ার অভিনয় করে গেল। কিন্তু কেন সুমন্তরা এমন করলো কেন? আমি ধর্ষিতা বলে আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছেন। না রে দিদি না, যে নিজের বিয়ের প্রায় সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছে, সে আজ হঠাৎ এমন কারণ দেখিয়ে এইভাবে বিয়েটা ভেঙে দিতে পারে না। আমার মনে হয় এর পিছনে কোনো রহস্য আছে। কি রহস্য রে বিকাশ? এটাই তো আমি বুঝতে পারছি না মা। শুধু আমার মনে বারবার প্রশ্ন হচ্ছে, সুমন্তদাই লিকার চা খেয়ে তোমাদের সাথে মাতাল হওয়ার অভিনয় করে গেল কেন? সব জেনেও সুমন্তদা দিদিকে ধর্ষিতা বলে এই বিয়েতে আপত্তি করে গেল কেন? বিকাশ, আমার মনে হয় কি অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। সুমন্তদা অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমি তোকে কথা দিচ্ছি দিদি, ওই সুমন্তদাকে আমার আমি তোর জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। ওই সুমন্তদার সাথে আমি তোর বিয়ে দেবো। ওই সুমন্তদার সাথে আমি তোর বিয়ে দেবো। বাড়ি এসেছি। আমার আমার এই অতীতটা খুঁজো বলে আমি লুকিয়ে 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 পালিয়ে এসেছি। যেই না মামুনি বাইরে গেছে অমনি আমি বাতি টপকে বৃদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ কি তোমরা আমার অতীতটা দেখেছো? আমার অতীত গো, আমার অতীত ওটা নেই বলে তো আমি আমার পরিচয়টাই খুঁজে পাচ্ছি না।
আমার নাকি ঘর সংসার আছে, আরো আরো কত কি আছে, নেই শুধু অতীত আর বর্তমান। এই যে এই যে এই যে বাবুমশাইরা, তোমরা আমার অতীত আর বর্তমানটা খুঁজে নেবে। বলো না বাবুমশাইরা, তোমরা খুঁজে নেবে আমার অতীত আর বর্তমানের পরিচয়। আল্লাহ, এই যে মেঘনা চাইতে পারি, এত সহজে সারা আদর্শ মশারকে নাগালের মধ্যে পেয়ে যাবো তো আমি ভাবতেও পারিনি। খতম করে পাবলিক হাল্লা করতে পারে, তার চেয়ে বরং কেন জানো না? তোমার অতীত আর বর্তমান আমি সব জানি। তুই তুই সব জানো? কি মজা, কি মজা। খুব ভালো বলছো বাবু। হ্যাঁ, তুমি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানো। আচ্ছা আচ্ছা, আমার পরিচয়টা তুমি জানি তো, তোমার তোমার ঘর সংসার আমি সব জানি। আমার নিয়ে যাবে, আমার নিয়ে যাবে সেখানে। নিশ্চয় নিয়ে যাবো, সেই জন্য তো আমি এখানে এসেছি। কি মজা, কি মজা, কি মজা। এবার এবার আমি আবার সব ফিরে পাবো, সব ফিরে পাবো। আমার ঘর, আমার সংসার, সব সবার সব সব সব। তারপর তারপর আমার মামনিকে বলবো আমি আমার সব কিছু ফিরে পেয়েছি রে মামনি। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সব সব। দেখছি বড্ড পাগল হয়ে গেছে, এই সুযোগে সাপের মেঘে ভেঙে পড়ি। এই যে দেরি করতে কেন? আমি নিজেও সেখানে সব কিছু ফিরে পাবার আশায় আমি আমার জীবনকে আনতে আন করতে পারবো। আচ্ছা পাগলা বাবু, পাগলা বাবু, পাগলা বাবু কিন্তু কোথায় যাচ্ছ? তোর জানার কি দরকার সালা? চল ভাগ এখান থেকে। না, পাগলা বাবু অসুস্থ মানুষ, কোনো কিছু ঠিকঠাক মনে রাখতে পারে না, তাই তাই উনি ভুল করে বাড়ি থেকে পালিয়ে এসছেন। চলো বলছি। আরে ভাগ সালা, শিকার যখন একবার জলে লটকেছে তো জিন্দগিতে ছাড়া পাবে না। শিকারের কখনো চেষ্টা করুন করে নাকি ঝগড়া করলে কিন্তু না করে দেবেন না। পরিবার করলে কেন? ভালো রাও দেখছি বড্ড খারাপ, বড্ড খারাপ। একটা খুনি বদমাশ গুন্ডা, ও আপনার ক্ষতি করবার জন্য আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি যাবেন না পাগলা বাবু, আপনি যাবেন না। এই নিধির রস্তার বেঁচে থাকতে পাগলা বাবু কিন্তু কথা দিতে পারবে না। আপনাকে চলো চলো বলছি। আরে ভাগ সালা। পাগলা বাবু পালিয়ে যাও, পাগলা বাবু, নইলে ও তোমাকে মেরে ফেলবে। ম্যাম সাহেব, পাগলা বাবুকে বাঁচান। মানুষকে তুই মেরে ফেললে, তুমি ছাড়বে না, তোমাকে ছাড়বে না। সালা পাগলা আদর্শ মাস্টার এবার নিশ্চয়ই জ্ঞান হারিয়ে ফেলেছে। এই সুযোগের শালাকে আমি বুলেটিনে খতম করে ফেলি। আরে শয়তান 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 শয়তান, রত্না কয়লার সাথে মিশে তুই অনেক পাপ কাজ করেছিস, অনেক সুখের সংসার তুই নষ্ট করেছিস। আজ আর তোর রেহাই নেই সিরাজ। এই ধূমকেতুর প্রতিশোধের প্রথম পদক্ষেপ
আমি কোথায়? দেখি দেখি আমার এই বেশবাস এমন কেন? আমার আমার রাখি কোথায়? আমার রাখি আমার রাখ কে তুমি? বাবা তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো বাবা? তোমার কিছু হয়নি বলো? বাবা, তুমি আমাকে বাবা বলছো কেন মা? তোমাকে তো আমি চিনতে পারছি না। কি? আমায় তুমি চিনতে পারছো না? এটা তুমি কি বলছো বাবা? আমি তোমার মামনি বাবা, আমি তোমার মামনি। তুমি তুমি আমার মামনি হতে যাবে কেন বাবা? হ্যাঁ, আমার মামনি তো আমার মেয়ে আখি। আমার এবার আমার সব মনে পড়েছে, সব মনে পড়েছে। ওই রত্নাকর রায়ের গুন্ডারা আমাকে মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আমার মামনি আখিকে ওরা সবাই মিলে মা বলে বাবা বলে যখন তুমি আমায় ডেকেছ তখন আমি আবার ঠিক তোমার কাছে আসবো মা। তার আগে আমি আমার মামনিকে খুঁজে দেখি কোথায় আছে আমার মামনি, কেমন আছে আমার আখি আখি। বাবা যেও না, বাবা যেও না, আমার একটু কথা শুনে যাও। শুনবে না এখানে, কারণ ওই পূর্বের জীবনে সে আবার ফিরে গেছে। কি? আমার ধূমকেতু? কিন্তু ওনার কথা তুমি আমাকে আগে বলোনি। ওনার তুমি কোথায় পেয়েছিলে? সে এক লোমহর্ষক কাহিনী ধূমকেতু। আমার বাবাকে যখন আমি খুঁজে পাচ্ছিলাম না, হন্য হয়ে চারিদিকে খুঁজছিলাম, তখন একদিন সন্ধ্যাবেলায় গঙ্গার পাড় দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। তারপর দূরে লক্ষ্য করলাম কয়েকগুলো লোক একটা বস্তা গঙ্গার জলে ফেলে সেখানে দ্রুত পালিয়ে যায়। তারপর আমার সন্দেহ হয়, আমি সেখানে গিয়ে জল থেকে সেই বস্তাটা খুলে দেখতে চমকে উঠি। দেখলাম ওই ভদ্রলোক অজ্ঞান অবস্থায় বস্তাবন্দি হয়ে আছে। তারপর দ্রুত তাকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু জ্ঞান ফেরার পর সে তার নাম পরিচয় কিচ্ছু মনে করতে পারছিল না। জানো কিন্তু আমাকে চোখের সামনে দেখে মামনি বলে চিৎকার করে উঠেছিল। আমি আমার বাবাকে হারিয়ে একটা নতুন বাবাকে পেয়ে আমার নিজের বাবাকে হারানোর যন্ত্রণা অনেক ভুলে গেছিলাম। কিন্তু এখন কি হবে তুমি? আমি তো আমার পিতৃহারা হয়ে পেলাম। তুমি তো আমি যে আমার পিতৃহারা। ঈশানী আপনার কথা আমি কিছুতেই রাখতে পারবো না। কেন আপনি আমায় বিরক্ত করছেন বলুন তো? শেষবার মতো আমি তোমাকে আরেকবার বলছি বলনি, জানি আমার ভাই মস্ত করে একটা ভুল করে ফেলেছি, তার জন্য সে ভীষণভাবে অনুতপ্ত। তার কৃতকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। দয়া করে রত্নদীপকে তুমি বিয়ে করতে রাজি? না, আপনার ভাইকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কারণ আমি ধূমকেতুকে ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করব। কি বললে বন্নি? তুমি ধূমকেতুকে বিয়ে? বাহ বাহ বাহ, চমৎকার! যে তোমার দাদার চরম শত্রু, তা তুমি কিনা তার সাথে হাত মিলিয়ে নিজের দাদাকে সর্বনাশের দিকে ঠেলে দিতে চাইছো বন্নি? কি বললেন? ধূমকেতু হলো দাদার চরম শত্রু? হ্যাঁ বন্নি, এবং তোমার দাদা ধূমকেতুকে মনে মনে ভালোবাসলেও তোমার দাদার চরম প্রতিশোধ নিতে ধূমকেতু তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করছে। ধূমকেতু আসলে ওই সাসপেন্ডেড পুলিশ অফিসার ঈশানী সরকারকে ভালোবাসে। কি বলছেন? না, আপনি মিথ্যা কথা বলছেন। আপনার ভাইকে আমি বিয়ে করব না বলেছি বলে আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। যাকে মিথ্যা কথা বলে আমার ধূমকেতুর সম্পর্কটা আপনি আমাদের ভেঙে নিতে পারেন, তার জন্য আপনি মিথ্যা কথা বলছেন। বিশ্বাস করেন, আপনার কোনো কথা বিশ্বাস করেন। আমি মিথ্যে বললেও এই ধূমকেতু আর ঈশানীর রোমান্টিক ছবিগুলো মিথ্যে বলছে না বন্নি। ছবি? আমার ভাই বোন করতে গোপনে ওদের এই ছবিগুলো তুলে এনেছে। এই নাও দেখো। এ কি?
বন্যকে দিয়ে আমি ধূমকেতুকে শেষ করব। আমি লোহা দিয়ে লোহাকে কাটবো, আর সেই সাথে সাথে আমি বুঝিয়ে দেবো যে আমি রত্নাকর। তবে বাল্মীকি নই, আমি আধুনিক মির্জাফর। না শয়তান বেঈমান, তোমাকে নিয়ে আমি এতখানি স্বপ্ন দেখেছি আর তুমি সেই স্বপ্নকে ভেঙে দিয়ে এই মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছ। না, আমি কিছুতে হেতে দেবো না, প্রতিশোধ দেবো, চরম প্রতিশোধ দেবো। কিন্তু কিভাবে কিভাবে তোদের পথ দেখিয়ে দেবো বন্যি। এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। পারবো, যেমন করি হোক আমাকে পারতে হবে। তবে এই নাও, তবে এই নাও বন্যি। তবে ভালোবাসার কথা ভেবে তুমি যেন দুর্বল হয়ে পড়ে না। ধূমকেতুকে তুমি মনে মনে ভালোবাসলে, ধূমকেতু আসলে তোমাকে শুধু ঘৃণা করে বন্যি। তুমি ঘৃণা। ঘৃণা! সে যতখানি আমাকে ঘৃণা করে তার চেয়ে অনেক বেশি আমি তাকে ঘৃণা করি। আর সেই ঘৃণার পরিণাম যে কত ভয়ঙ্কর তা আজ আমি তোমাকে দেখিয়ে দেব ধীরে ধীরে। হ্যালো, হ্যাঁ, ইয়েস ইয়েস ডার্লিং, আমি বন্যি বলছি। এসো না ডার্লিং, তোমাকে দেখার জন্য আজ আমার ভীষণ ভীষণ মন খারাপ করছে। তোমাকে কাছে পেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। না না ডার্লিং না, তোমার কোনো কথা আমি শুনবো না। এসো, আজ তোমাকে কাছে পেতে চাই। এসো, তুমি আমার ডাক কিছুতেই অপেক্ষা করতে পারো না। এসো না ডার্লিং। তারপর তুমি আমার ডাক কিছুতেই অপেক্ষা করতে পারবে না, কারণ এই শক্তির শরীরটাকে তুমি কিছুতেই অবহেলা করতে পারবে না। এই শরীরটাকে যখন তুমি আমাকে পাওয়ার জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়বে, তখন এই ছুরি আমি তোমার মুখে। এই ধূমকেতুর বুকটা তুমি ফালা ফালা করে দেবে, তাই না বন্যি? তাই দাও বন্যি। তুমি তোমার মনের জ্বালা জোড়াতে ওই ছুরি তুমি আমার বুকে বসিয়ে দাও। কি হলো? মারো 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 ছুরি, মারো ছুরি, মারো ছুরি, মারো ছুরি। না মানে যে উত্তাল সমুদ্র পেরিয়ে এসেছে সে সামান্য একটা নালীতে ডুবে মরবে, এই কথা তুমি ভাবলে কি করে? ধূমকেতু আমি তুমি তুমি কি ভেবেছে এই ধূমকেতুর বুকটা পাথরের মতো নরম যে এত সহজে তুমি সেটাকে ফালা ফালা করে দেবে? না বললি না, এই ধূমকেতুর বুকটা ইস্পাতের মতো কঠিন। আর তুমি ভালোবাসার কথা বলছেন? তোমার মতো একটা নম্রা মেয়ে যার চরিত্রের কোনো ঠিক নেই, তাকে কখনো ভালোবাসা যায় না। করুণা করা যায়, কিন্তু তুমি সেটাও তুমি আমার কাছ থেকে পাবে না। কি হলো? তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? ধূমকেতু আমার বিশ্বাসকে ব্ল্যাকমেল করে তুই আমাকে খুন করতে চেয়েছিলি, তাই না? আজ আমি খুন করব তোর মান আর সম্মান আর তোর নারীত্বকে। আরে শয়তানি না, আজ তোর কেউ বাঁচাতে পারবে না। তোর শরীরটাকে তো বড্ড হালকা, তাই না? তোর শরীরটা সাজিয়ে অনেক পুরুষদের তুই স্বীকার করতে চাস, আর তোর নোংরা শরীরটাকে আমি স্বীকার করব। না না রে শয়তানি না, তোর এই শরীরটা তো একটা নোংরা পাপে পরিপূর্ণ। তাই নোংরা পাপ ঘেটে আমি আমার চরিত্রটাকে করবো না। বন্যি বন্যি তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? তোর কি হয়েছে? আমি তোমার বোনকে রেপ করেছি বিলাস বর্মন।
কি বললে তুমি? আমার একমাত্র আদরের বোন, যার গায়ে কখনো পর্যন্ত আমি একটা চড় পর্যন্ত পারিনি, তাকে কিনা তুমি? তোমাকে আমি ফাঁসিতে ঝোলাবো ধূমকেতু। পারবে না বিলাস বর্মন, পারবে না। কারণ আদালতে তুমি প্রমাণ করতেই পারবে না যে আমি তোমার বোনকে রেপ করেছি। আর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমার উকিল যখন তোমার বোনকে প্রশ্ন করবে, বলো তোমার ও তোমার কোথায় কোথায় হাত লাগিয়েছিল? হাত ছাড়া তোমার শরীরেও কি লাগিয়েছিল? ধূমকেতু! ও যখন তোমাকে অত্যাচার করছিল তখন তুমি ব্যথা পাচ্ছিলে না এনজয় করছিলে? এই সব প্রশ্নের উত্তর তোমার বোন দিতে পারবে না। তুমি চুপ করো ধূমকেতু। আমার সাথে তো তোমার শত্রুতা ধূমকেতু, তাহলে তুমি আমার বোনের উপরে এই পজিশন নিলে কেন? আদর্শ মাস্টারের সাথেও তো তোমার শত্রুতা ছিল বিলাস বর্মন। তার প্রতিশোধ দিতে তার নিরপরাধ মেয়েটাকে তোমরা রেপ করেছিলে কেন? কে? কে তুমি? তুমি কে? আমি কি শুনলাম দাদা? তুমি ওনার বোনকে? ছি দাদা, ছি। যে মানুষ উকিল হয়ে মানুষের পাশে দাঁড়াবার কথা, সেই কিনা একজন মেয়ের ইজ্জত হরণ করেছে। ছি দাদা, ছি, ছি। আমি মহাপাপ করেছি রে বোন, আর সেই পাপের সাজা দিতে ঈশ্বর বোধ হয় ধূমকেতুর হাত দিয়ে তোরা এত বড় ক্ষতি করালো। না দাদা, আমার তো কোনো ক্ষতি হয়নি। ধূমকেতু তো আমার কোনো ক্ষতি করেনি দাদা, কারণ দেবতা তো কখনো দানবীর কাজ করতে পারে না দাদা। ঠিকই বলছি। তার মানে তুই? আমি যেমন ছিলাম এখন ঠিক তেমনি আছে দাদা। ধূমকেতু আমার শরীরটা স্পর্শ পর্যন্ত করেনি, ও বরং আমার নোংরা মনটাকে ওর ভালোবাসার, ওর ভালো করতে আমাকে পবিত্র সুন্দর ভালো মন করে দিয়েছে দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। তাই আজ আমার কি বলতে ইচ্ছা করছে জানো? আজ যদি তোমার মতো নোংরা একটা মানুষ আমার দাদা না হয়ে ওই ধূমকেতুর মতো মানুষ আজ আমার দাদা হতো, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম দাদা। আমি বেশি খুশি হতাম। আমি বন্যি চলে যায়, ঘৃণা করে চলে গেল। শুধু বন্যি নয় বিলাস বর্মন, সারা দেশের মানুষ তোমায় ঘৃণা করে। তোমার মতো উকিলাই এই দেশের বিচার ব্যবস্থাকে বিপদে চালিত করে দোষীকে নির্দোষ আর নির্দোষের দোষী সাজায়। তোমরা সমাজের শত্রু, তোমরা দেশের শত্রু। তাই তোমাদের জন্যই আজ আমার দেশ একটা দুর্ভাগা দেশে পরিণত হচ্ছে। ধূমকেতু না, আর আমি স্বার্থের লোভে আমার কর্তব্যকে বিক্রি করে মানুষের সাথে বেইমানি করবো না। একজন আদর্শ উকিল হয়ে আদালতে নির্দোষী সুবিচার আর দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমার দেশের দুর্ভাগ্যের কলঙ্ক আমি মুছে দেবো। It's my promise. কি অসহ্য যন্ত্রণা, যন্ত্রণায় যেন মাথাটা ফেটে যাচ্ছে, আর আমি সহ্য করতে পারছি না। ওগো ঈশ্বর, এবার তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর। সুমন্ত দা, সুমন্ত দা। সুমন্ত, কি অবস্থা তোমার? কি অবস্থা যে সুমন্ত দা? কেন এসেছো তোমরা? যাও, চলে যাও এখান থেকে। না, যাবো না, যাবো না আমরা। তুমি কি মনে করেছো আমাদের সবাইকে হারিয়ে দিয়ে তুমি একাই জিতে যাবে? না, তা আমরা কখনোই হতে দেব না। তুমি যে এত কষ্টের মধ্যে আছো, কই একবারের জন্য তো আমাদেরকে কাউকে জানালে না সুমন্ত দা? কি কিসের কষ্ট আমার? এই তো আমি বেশ সুখে আছি, ভালো। সুমন্ত!
মা হ্যাঁ হ্যাঁ সুমন্ত, সেদিনে তোমার আচরণে অসংলগ্ন দেখলেও তারপর আমি বিকাশকে নিয়ে তোমার ডাক্তারখানার কোয়ার্টারে যাই এবং সেখানে গিয়ে আমি জানতে পারি যে তোমার ব্রেন টিউমার। ওই শব্দটা আর আমার সামনে উচ্চারণ করবেন না। ওটা শুনলেই মনে হয় এই বুঝি একদম হয় আমার জীবনের বাতিটা। সুমন্ত, কিন্তু বিশ্বাস করুন মাসিমা, বাঁচতে আমার বড় ইচ্ছে করছে। এই সুন্দর পৃথিবীটাকে, আমার সাজানো স্বপ্নগুলোকে একটিবার আমার ছুঁয়ে দেখার বড় ইচ্ছে করছে। কিন্তু ভাগ্য বোধহয় আমাকে আজ সেই সময়টুকু দেবে না। তাই তাই বলছি মাসিমা, আপনি আখিকে নিয়ে এখান থেকে চলে যান। না সুমন্ত দাদা, আমি তো আর যাবো না। তা হয় না সুমন্ত দা। আমি একটা দিনের জন্য যদি তোমার দেওয়া সিঁদুর আমি আমার স্মৃতি রাঙাতে পারি, সেটি তো আমি ধন্য। না কি না, তা হয় না। মাত্র কয়েকদিনের জীবন নিয়ে আমি তোমার এত বড় সর্বনাশ করতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কাউকে পারবো না। তুমি ছাড়া এই জীবনে যে আমার আর কেউ নেই গো। তাই তো তোমার দেওয়া সিঁদুর যদি আমি একদিনের জন্য করতে পারি, তাতে যে আমার অনেক অনেক ধন্য হয়ে যাবো আমি। আখি, আমার কথা শোনো। না না, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। মা, মা তুমি সিঁদুরের ব্যবস্থা করো। আখি, আমার কথা শোনো আখি। না, আমি শুনবো না। না, আখি আজ আর কারো কারো শুনবে না, কারণ আখি আজ জিততে চায়। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি সিঁদুর কোথায় পাবো? আমি সিঁদুর কোথায় পাবো? কে দেবে? কে দেবে আমাকে সিঁদুর? এই নাও সিঁদুর। কে? পুরানো স্মৃতির কথা ভূমি তীরে আয়সে সুখী একা প্রাণের কথা সেই ভোলা যায়, সেই ভোলা যায়। হ্যালো, হ্যালো, তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো? বলো না, বলো না তুমি বেঁচে আছো? আমরা ভাবতাম, আমরা ভাবতাম। মরে গেছে। আমি মরে গেলে আমাকে সম্প্রদান করবে কে? আমার আখি, আমার মা মুনি, বাবা, এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কোথায় ছিলে তুমি এতদিন? অনেক কথা রে মা, অনেক কথা। আমি সব করবো। তার আগে এসো তো মা, এসো তো। শুধু কথা শুনে ফেলি না। দাও, 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 দাও। তারপর যে সুমন্তকে নিয়ে আমাকে হাসপাতাল নিতে হবে। হাসপাতালে? হ্যাঁ, বিকাশের মুখে আমি সব শুনেছি। তাই তো আমি বিকাশকে গাড়ি আনতে পাঠিয়েছি সুমন্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যত শীঘ্র সম্ভব ওর ব্রেন অপারেশন করতে হবে। তার আগে সুমন্ত, তুমি আমার আখি ভাইয়ের চিনতে করিয়ে দাও। হ্যাঁ, দাও। না, আখি এত বড় সর্বনাশ আমায় করতে বলবেন না। ব্রেন অপারেশন করলেও আমি বাঁচবো না, কারণ এই রোগে হাজারো একজন বাঁচে না। আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে আনবো। দাও তো, এবার তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। দাও সুমন্ত, আর তুমি আপত্তি করো না। পরিয়ে দাও, পরিয়ে দাও বাবা, পরিয়ে দাও। দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও বাবা, পরিয়ে দাও। এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে তুলই
দিও এমন হাসি আছে বেদনা মনে হয় এমন হাসি আছে বেদনা মনে হয় জলে ধরে সুখে দিও সুখে দিও বলে মিস্টার গাঙ্গুলি, আর বলবেন না স্যার, ইশারা ম্যাডামের উপর থেকে সাসপেনশন উঠে গেছে। সে কি? তাই আজই ম্যাডাম এই থানা ইনচার্জ হিসেবে জয়েন করছে। তার চেয়ে তো ভয়ঙ্কর খবর আছে স্যার, ওই ইশারি ম্যাডাম পুলিশ অফিসার বিপ্লব সরকারের মেয়ে। দীর্ঘকালে মেরে গুম করে দিয়েছিলেন। আপনি কি বলছেন মিস্টার গাঙ্গুলি? তারই প্রতিশোধ নিতে উনি আপনার কাছে আসছেন। আসুক, ওর বাপের মতো ওকেও আমি একদম পুঁতে রেখে দেব। কিন্তু আমি ভাবতে পারছি না এত শীঘ্রই ও সাসপেনশন অর্ডার উঠলো কি করে। আদালতে ম্যাডামকে নির্দোষ প্রমাণ করেছে। শালা নিমো খারাম বিলাস বর্মন, তোমার এমন হাল করব যা তুমি কল্পনা করতে পারবে না। আপনি ম্যাডামকে থামান স্যার, উনি একটিবার আপনাকে অ্যারেস্ট করতে পারেন, তাহলে প্রমাণ করে ছাড়বেন জুড়ি আপনার বাবার খুনি। মিস্টার গাঙ্গুলি, খুনের সাথে যে আমিও জড়িত সেটাও প্রমাণ হয়ে যাবে স্যার। তাই বলছি এমন কিছু করুন যাতে সাপও মারবেন অথচ লাঠিও ভাঙবেন। সেটাই হবে মিস্টার গাঙ্গুলি। সত্যি যদি অফিসার আমার ডেরায় পা রাখে তাহলে ওর বাপের মতো ওকেও আমি গুম করে দেব। তার আগে আমি ওই বিলাস বর্মনকে উচিত শিক্ষা দিতে চাই। বিলাস বর্মনকে উচিত শিক্ষা দিতে একে আমি এখানে তুলে এনেছি দাদা। ছাড়ো, ছেড়ে দাও। বাবা খুব বেশ করেছিস, খুব ভালো করেছিস। এই না হলে কি আর আমার ভাই? কেন তোমরা আমাকে এখানে নিয়ে এসেছো বলো, কেন ধরে এনেছো? তোমার দাদা আজকাল সততার নামাবলী জড়িয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির থাকতে চাইছে, কিন্তু সে বোধহয় জানে না যে এই রত্নাকর রায় বাল্মীকি নয়, এ আধুনিক মির্জাফর। তাই এই বেঈমানের কাছে তার কোনো ক্ষমা নেই। দাদা তুই এটাকে তোর ইচ্ছা মতো একবারে ব্যবহার করে একেবারে শেষ করে দে। আর আমি চললাম ওই ইন্সপেক্টর ঈশানী সরকারকে শেষ করার ব্লু প্রিন্ট তৈরি করতে। ছাড়বো কি রে শয়তানি? সেদিন ধূমকেতুর ভয়ে আমি তোর পায়ে ধরে তোকে মা বলে সম্বোধন করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ তোকে আমি মা যতবার তোরা লালসার থাবা লাগিয়ে মা বোনের সম্মানহানি করতে চাইবি ততবার উল্কা ধূমকেতু তোদের মতো লাছে পড়বে। কারণ আমি জানি কয়লার ময়লা যাই না ধুলে, আর তোদের স্বভাব যাই না। আমি বাঁচিয়ে রেখে কোনো মা বোনের চোখের জল চোখকে আমি দেবো না রে শয়তান। কোনো মা বোনের চোখের জল চোখকে আমি দেবো না।
ও মাই গড, তুমি একে খুন করে ফেললে? ওকে না খুন করে যে আমাকে বাঁচাতে পারতো না ম্যাডাম। কিন্তু ওকে যে আমি আর বাঁচাতে পারবো না। আইনের রক্ষক হিসেবে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে ওকে যে আমায় এবার অ্যারেস্ট করতে হবে। কিসের কথা বলছিস এখানে? যে আইন তোমাকে সুরক্ষা দিতে পারে না, যে আইন তোমার বাবার খুনিকে শাস্তি দিতে পারে না, যে আইন আদর সমাজের ফ্যামিলিকে সুবিচার দিতে পারে না, সে আইন আমি মানি না। কিন্তু তবু সব কিছুর ঊর্ধ্বে আইন। তাই রত্নাকর রায়কে খুন করার অপরাধে তোমায় আমি অ্যারেস্ট করলাম। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, ঈশ্বরী নয়। I am Miss Inspector Ishani Sarkar, and you are a murderer. বাহ 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 বাহ, চমৎকার। সারা এই জন্যই সবাই বলে যে পুলিশ কখনো কারো আপন হয় না। শুনুন শুনুন ম্যাডাম, আপনার প্রমোশন বাড়াতে আমি আপনার হাতে ধরা দেব, তবে আজ নয়। আমার চরম শত্রু রত্নাকর রায়কে খতম করার পর। রত্নাকর রায় তো আমার বড় খুনি, তার সাথে তোমার কিসের শত্রুতা? সেটা আজ নয় ম্যাডাম, সেটা সময় হলে বলবো। চলি। দাঁড়াও ধমকাদু, দাঁড়াও, না আমি গুলি চালাতে বাধ্য হবো। চলুন চলুন, আপনি আমি রিভলভারের বুলেট বুকে নিয়ে উল্কা রেখে ছুটে যাবো। হয় নিজে মরবো, আর আজই দুনিয়ার মুখ থেকে চিরতরে মুছে দেবো আমার চিরশত্রু রত্নাকরের নাম। এইভাবে তুমি তোমার নিজের ভালোবাসাকে মেরে ফেলবে দিদি। কিন্তু আজ যে আমার কোনো উপায় নেই বোন, আমাকে 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 যে ওকে অ্যারেস্ট করতেই হবে। দিদি আমি হেরে গেলাম বোন, দেখো আমি আজ আবার আমি ভাগ্যের কাছে হেরে গেলাম। না মানে ভাগ্যের কাছে না দিদি, না। ওই কোথায় বন্নি? কোন গোপন আস্তানায় ওরা আমার বন্নিকে লুকিয়ে রেখেছে? এসে গেছো বিলাস বর্মন, এতক্ষণ তো আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। বন্নির কোথায় মিস্টার রায়? আমার ভাইয়ের বেডরুমে পুরো সজ্জা করছি। বললাম ওদের বিয়েটা দিয়ে দাও, কিন্তু তুমি রাজি হলে না। আরে বাবা, বিয়ে বাড়ির ভোজটা না হোক, ফুলসজ্জার মজটা তো অন্তত করতে দাও। রত্নাকর রায়! অবশ্য এখানেও আজ আমরা একটা মজের আসর বসাবো। সেদিনের মতো মিস্টার গাঙ্গুলি আর তুমি হবে এই আসরের পার্টনার, আর আমাদের সেই মজের আসরের মুখ্য রানী হবে ওই সুন্দরী অফিসার ঈশানী সরকার। লক্ষ্মীরানী হয়ে আমি তোমার মৌজের আসর মাতাতে আসিনি, আমি এসেছি তোমার মৃত্যুর পদধ্বনি শোনাতে। এত হম্মি তম্মি করে কোনো লাভ নেই অফিসার, কারণ তুমি আজ নিজেই মৃত্যু পড়তে এসে পড়েছো। মৃত্যুর খেলা খেলার জন্যই প্রস্তুত হয়ে এসেছি। এখনো বলছি হাত তোলো, নাহলে গুলি চালাতে আমি বাধ্য হব। তোমার মাথার খুলিটাই আমি উড়িয়ে দেবো। You bastard! আইনের রক্ষক হয়ে আইনের সাথে বেমানি করতে তোমার লজ্জা করছে না? এই পোশাক আমায় যা দিয়েছে এমএলএ স্যার তার চেয়ে অনেক কিছু দিয়েছি, তাই এই পোশাক আমি বেইমানি করতে পারলাম না। আই এম সরি, আমায় ক্ষমা করবে। এবার ওকে বেঁধে ফেলুন মিস্টার গাঙ্গুলি। সে তো বাঁধবই, কিন্তু কি দিয়ে বাঁধি? গুড আইডিয়া। উনি যে হাত দিয়ে আপনাকে হ্যান্ডকাপ করে দিচ্ছেন, সেই হ্যান্ডকাপটা নিয়ে আমি ওনার হাত শান্ত দুটো- হয়ে সামনাগুলি। আইনকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না। মনে রেখো, আমি তোমার সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার হলেও তুমি একজন সাধারণ মেয়ে ছেলে, আর একজন মেয়ের থেকে পুরুষের ক্ষমতা অনেক বেশি। এই শয়তানি, ভালো চাস তো হ্যান্ডকাপ পরবছি, নড়ে তোর এই পিস্তল দিয়ে তোকে আমি। একজন পুলিশ অফিসারের সাথে আপনারা এমন ব্যবহার করতে পারেন না। রত্নাকর রায়, মনে রাখিস আইনকে এভাবে ভঙ্গ করে রাখা যায় না। আইনের শাস্তি তোরা কবিরে শয়তান পাবি। না রে শয়তানি, তোর আইন আমার কিছু করতে পারবে না। ওর বাবা একদিন আইনের খুব ক্ষমতা দেখিয়েছিল, কিন্তু আমার ক্ষমতার কাছে হেরে গিয়ে একেবারে লাশ বনে গেছে। তোর পরিণত হবে তোর বাবার মতো। তার আগে
তোরে খাকি পোশাকটা খুলে নিয়ে ওকে সমস্ত বিভস্ত করে খেলা করবো, খেলা। শয়তানের দল। হাতল দল দল বলছে। মিস্টার বর্মন, ওদের যে অস্ত্র আছে আপনি নিয়ে নিন। রত্নাকর রায়, তোদের পাপের আজ 16 কলা পূর্ণ হয়েছে। আজ তোদের কোনো রেহাই নেই। কেন তুমি আমার উপর বারবার আঘাত আনতে ধূমকেতু? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুমি এমন করছো? কে তুমি? দেখবে দেখবে রত্নাকর রায় আমি কে। আমি আকাশ, আদর্শ মাস্টারের হতভাগ্য সন্তান, যার বোনের উপর তোমরা পাশবিক অত্যাচার করেছে, যার বাবাকে তোমরা মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আইনের আদালতে দরজায় দরজায় ঘুরেও আমি যখন কোনো সুবিচার পাইনি, তখন তো আমি প্রতি জীবনের প্রতিশোধ নিতে আমি ধূমকেতু সাজতে বাধ্য হয়েছিলাম। আকাশ, আকাশ, ওদেরকে তুমি আইন নিজের হাতে নিও না। আইনের মাধ্যমে ওদেরকে শাস্তি দেওয়া হবে। না ঈশানী, না। আইন যে কত দুর্বল আর পঙ্গু তার প্রমাণ তো তুমি নিজেই। আর এই আইনকে পঙ্গু করে রেখেছে এই সব আইন ঘুষখোর দল। তাই দেশদ্রোহীকে খতম করে আমার দুর্ভাগা দেশের কলঙ্ক কিছু না হলেও আমি মুছে দিলাম। আমাকে তুই ক্ষমা কর ধূমকেতু, আমাকে তুই ক্ষমা করো। তুমি রত্নাকর, তুমি বাল্মীকি নও, তুমি আধুনিক মীর জাফর। তোমার মতো জোড়া নেতারা এই দেশটাকে বিক্রি করে দিতে চাই। তাই দুর্ভাগা দেশের ভাগ্য ফেরাতে তোমাকেও আমি তুমি কি করলে আকাশ? তুমি কি করলে আকাশ? আজ আমি তুমি বাঁচাতে পারবো না। বাঁচতে চাই না ঈশানী, আমার কর্তব্য শেষ। এবার তুমি তোমার কর্তব্য পালন করো। আকাশ, না আকাশ না, আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলাম, তাহলে কেন তুমি আমার সেই স্বপ্ন ভেঙে দিলে? কেন তুমি আমার স্বপ্নকে ব্যর্থ করে দিলে? আপনার স্বপ্নই ব্যর্থ হতে দেবো না ম্যাডাম। আমি আকাশ ভাইয়ের এই কেস লড়ে আকাশ ভাই যাতে যা কম সাজা পায় তার সমস্ত রকম ব্যবস্থা করবো। আপনি আপনার দায়িত্ব পালন করুন। যাই হোক মিস্টার বর্মন, মিস্টার গাঙ্গুলি আর রত্নদীপকে খুন করার অপরাধে আকাশকে আমি অ্যারেস্ট করলাম। ভাগ্যে যদি আমাদের মিলন লেখা থাকে তাহলে যত শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবে। আর যতদিন না বেরিয়ে আসছে জেল থেকে, তুমি আমার বাবা মাকে দেখো ঈশানী। তুমি আমার বাবা মাকে তুমি দেখো। ছবি চেতনা হারিয়ে বলছে দিবে হে আমার দুর্ভাগা